বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত দইয়ের নাম বললেই সবার আগে আসে একটি নাম, বগুড়ার দই। জিআই স্বীকৃতি পেয়েছে বগুড়ার দই, জেলাবাসীর মাঝে খুশির আমেজ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া ঐতিহ্য আর ইতিহাসের গর্বে ভরপুর, বিশ্বখ্যাত দইয়ের জন্য সুপরিচিত, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। বগুড়ার দইয়ের ইতিহাস জানতে হলে প্রথমেই আসে ওই এলাকার প্রাচীনতম বন্দর শেরপুর উপজেলার নাম। আজ থেকে ২৫০ বছর আগে ওই এলাকার ঘোষপাড়ার ঘেটু ঘোষ প্রথমে সুস্বাদু দই তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেন। এক সময় সেই সুনাম জেলার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। স্পেশাল দইটা প্রায় ২০০ বছর আগে শেরপুর উপজেলায় উৎপাদিত হয়েছে এবং দেশ জুড়ে সুনাম অর্জন করতে পেরেছে। শুধু দেশ না, দেশের বাইরেও আমাদের দইয়ের অনেক সুনাম রয়েছে। আমাদের দই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে মানুষ নিয়ে থাকেন। বগুড়ার দইয়ের বার্ষিক বাণিজ্য ৫০০ কোটি টাকারও বেশি। এই দইয়ের উপর ভর করে চলে জেলার অন্তত ১০,০০০ পরিবারের জীবন জীবিকা। দই তৈরি একটি দীর্ঘ প্রক্রিয়া। শুরুতে বড় কড়াইয়ে বালতি বালতি দুধ ঢেলে তা জাল দেয়া হয়। নির্দিষ্ট তাপমাত্রায় তা নেড়ে চেড়ে সেই দুধ ধীরে ধীরে ঘন হওয়ার সাথে সাথে বদলে যায় দুধের রঙও। সাদা দুধ একসময় ধারণ করে লালচে বর্ণ। এভাবেই প্রায় ৪ থেকে ৫ ঘন্টা ধরে ১ মণ দুধ জাল দিতে দিতে যখন তা ১৮ কেজিতে নেমে আসে, তখন দুধের সাথে চিনি মিশিয়ে সামান্য তাপ দিলেই তা দই তৈরির উপযোগী হয়ে ওঠে। এই সরাটা তাপ দেওয়া, হিট দেওয়া মূলত কার উদ্দেশ্য এইটাই যে সরাতে যেন ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়াটা সংশোধন হয়ে যায়। কাজের বয়স আমার ৩০ থেকে ৩৫ বছর। তো এই যে দুধটা দেখতেছেন, এই দুধটা জাল হচ্ছে ৫ ঘন্টা জাল করতে হবে। তো ৫ ঘন্টা জাল করার পরে দুধটা দেখবেন যে অর্ধেক হয়ে আসছে, তো তখন এই দুধে আমাদের চিনি দিতে হবে। চিনি দেওয়ার পরে এই দুধটা আপনাদের ওই সরাতে ঢালতে হবে। ঢালার পরে আবার হিট দিতে হবে। হিট দেওয়ার পরে ৩-৪ ঘন্টা হিট দেওয়ার পরে আমাদের আবার ছাতি উঠায় ঠিক মতো ঠান্ডা ঠান্ডা করে নিয়ে এখানে ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগে জমতে। ৭ ঘন্টা পরে জমে যাবে, তারপরে আমাদের দইটা রেডি হয়ে যাবে। দই তো আমরা অনেক জায়গায় খেয়ে থাকি, কিন্তু বগুড়া দই বলতে একটা অন্যরকম ফিল আসে। তবে এই দইটাই ঐতিহ্যের টান রয়েছে, এই দইটা অনেক সুস্বাদু আর কি। দইয়ের স্বাদ নিয়ে প্রশংসা করেছিলেন মহারানী ভিক্টোরিয়া ও রানী এলিজাবেথ। শত শত বছর ধরে এই সুস্বাদু দই মানুষের ভোজনাভিলাষ পূরণ করে আসছে। নাকিবুল হাসান, GMCJ টিভি, বগুড়া।